রাধে রাধে। রাধাষ্টমীর পালন কখন করতে হবে? অনেকে বলছে যে অভিষেকের পর পালন করতে হবে, আবার অনেকে বলছে যে পরদিন সকালে পালন করতে হবে। এক্ষেত্রে শাস্ত্রের সঠিক নির্দেশনা কোনটি? চলুন আমরা শাস্ত্র থেকে জেনে নেই যে আমাদের অভিষেকের পর পালন করতে হবে কি পরদিন সকালে পালন করতে হবে। শ্রী শ্রী নারদ মহাপুরাণের পূর্বভাগের চতুর্থ পাদের 94তম অধ্যায়ে নারদজি স্পষ্ট জানিয়ে দিলেন যে শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নকালে অভিষেক হওয়ার পর এবং পুজো আদি সম্পাদন হওয়ার পর ভক্ত অর্থাৎ ভাত বা অন্ন আহার করিবে। এবং ওই একই অধ্যায়ের পরবর্তী শ্লোকে জানিয়ে দিচ্ছেন যে যারা পূর্ণ দিবস উপবাস করিতে সামর্থ্য তারা পূর্ণ দিবস উপবাস করিবে এবং পরদিন পালন কার্য সম্পাদন করিবে। তাছাড়া ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাসের 186তম শ্লোকে জানিয়ে দিলেন যে ব্রতিগণ উৎসবন্তে পালন করিতে পারিবে এবং ব্রতিগণ চাইলে তিথি অন্তেও পালন করতে পারবে। তাহলে আমরা জানতে পারি যে যারা উৎসবান্তে পালন করেন সেক্ষেত্রেও শাস্ত্রের নির্দেশনা রয়েছে এবং যারা তিথি অন্তে পালন করেন সেক্ষেত্রেও শাস্ত্রের নির্দেশনা রয়েছে। তো এখানে যারা বলে যে আমরা পূর্ণ দিবস পালন করছি, আমাদের পালনটা সঠিক, যারা অর্থ দিবস পালন করছে সেটা সঠিক না, তাহলে কিন্তু আপনি বৈষ্ণব অপরাধে পড়ে যাবেন। এভাবে বলা উচিত নয়। তাহলে আমাদের সঠিক সলিউশনটা কি, যে আমাদের অর্ধ দিবস পালন করব নাকি আমরা পূর্ণ দিবস পালন করব? দেখুন, এক্ষেত্রে সঠিক সলিউশনটা হলো আপনার নিজ নিজ গুরু পরম্পরা ধারা অনুযায়ী যে পালনের বিধানটি রয়েছে সেভাবে আপনি পালন করবেন। যদি আপনার পরম্পরা ধারায় অর্থাৎ গুরুদেব যদি বলে আপনি অর্ধ দিবস পালন করে আপনি পালন কার্যটি সম্পাদন করবেন তাহলে আপনি সেটা করবেন। এবং আপনার পরম আরাধ্যতম শ্রী গুরুদেব যদি বলে যে আপনি পূর্ণ দিবস উপবাস থেকে আপনি পরদিন সকালে পালন করবেন তাহলে আপনি সেভাবে করবেন, সেটাই আপনার সঠিক। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। রাধে রাধে।